চেক প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আইএফআইসি ব্যাংকের চেক ডিসঅনার মামলায় সাকিব সহ আরো দুজনের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। হত্যা মামলা সাকিব শিশির দম্পতির ব্যাংক হিসাব তলবের পর এই ঘটনায় অনিশ্চয়তায় পড়ল সাকিবের দেশে আসা। মেহেদী নাইমের রিপোর্ট। কাল দীর্ঘায়ন বোধ হয় একেই বলে, একবার খারাপ সময় এলে তার কাটতে চায় না। সাকিব আল হাসানের বেলাতেও ঘটল এমন ঘটনা। দুর্ভাগ্যের জালে আটকে পড়া সাকিব বের হতে পারছেন না কিছুতেই। এবারে আরো বড় বিপদে পড়ে গেলেন সাকিব। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। আইএফআইসি ব্যাংকের চেক ডিসঅনার মামলায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সাকিব ছাড়াও আরো দুইজনের বিরুদ্ধে একই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলার নথি থেকে জানা যায়, সাকিব সহ 4 আসামির বিরুদ্ধে 4,14,57,000 টাকার চেক ডিসঅনারের মামলাটি করা হয় গেল বছর 15 ডিসেম্বর। 18 জানুয়ারি আসামিদের আদালতে হাজিরা দিতে বলা হয়। শুধু তাই নয়, সাকিবের বিরুদ্ধে অতীতে রয়েছে শেয়ার বাজার কারসাজির অভিযোগও। এই তো কিছুদিন আগে ক্যারিয়ারে প্রথমবারের মতো বোলিং অ্যাকশনে নিষেধাজ্ঞা পান সাকিব। মরার উপর খাড়ার ঘা, লাল সবুজের জার্সিতে ক্রিকেট খেলা তো দূরে থাক, কবে যে আবার দেশে আসবেন নাম্বার 75 সেটাই এখন সবার অজানা। এই মুহূর্তে সাকিব যুক্তরাষ্ট্রে পরিবারের সাথে আছেন। সেখান থেকে এই ঘটনা কিভাবে সামাল দেন সেটাই এখন সবার দেখার অপেক্ষা। মেহেদী নাইম, 71। 8 মাস ধরে দেশের বাইরে সাকিব আল হাসান। এর মধ্যে চেক জালিয়াতির মামলায় জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। ব্যবসায়িক কর্মকাণ্ডে আরও সচেতন হওয়া উচিত ছিল সাকিবের, বলছেন সাবেক অধিনায়ক খালিদ মাহমুদ সুজন। দেশের ক্রিকেটারের বর্তমান অবস্থা উঠতি তারকাদের বড় শিক্ষা দেবে। অফ দ্য ফিল্ডে সবাই বুঝে শুনেই পা ফেলবে বিশ্বাস বিপিএল এ ঢাকা ক্যাপিটালসের কোচ সুজনের। চট্টগ্রাম থেকে সৈফুল রূপকের পাঠানো রিপোর্ট। টাফ, খুবই টাফ। আমি কিভাবে রাখছি এটা আল্লাহ জানে, আমিও জানি না আসলে। যেটা বললেন যে ধরেন একটা কেস, হ্যাঁ এখন হয়েছে। বিপদ যেন সাকিবের সঙ্গে ছায়া হয়ে ছুটছে। বিউটিফুল লাইফ যে বিভীষিকায় রূপ নিয়েছে মাস চারেক আগেই কানপুরে বলেছিলেন। শুধু কি রাজনীতির কারণেই? গেল এক যুগে ক্রিকেটের মহাতারকাকে মাটিতে নামিয়েছে, মান সম্মান ধুলোয় মিশিয়েছে তার ব্যবসায়িক কর্মকাণ্ড। কাকড়ার খামার সাকিবকে একদম শেষ করে দিয়েছে। চেক জালিয়াতির মামলায় দেশসেরা ক্রিকেটারের নামে গ্রেফতারি পরোয়ানা জারি। তিনি আরও সজাগ হতে পারতেন বা আপনারও আরও তাকে আইডিয়া দিয়ে আসলে ঠিক পথে রাখতে পারতেন। আন্ডার 18 থাকলে অনেক কিছু বলা যায়, এটা করিস না, এটা ঠিক না, ওইটা করিস না। বড় হয়ে গেলে হয় না, সাকিব তো এটা করতেছিস কেন, এটা তোর উচিত না। কারণ ও বলবে আপনি বুঝেন নাকি আমার কী প্রবলেম। ফট করে এই কথাটা বলে আমরা সিনিয়র হিসেবে তো এটাও আমাদের লজ্জার ব্যাপার হবে না, কারণ আসলেও ও তোর ভালোটা বুঝে। ব্যবসা যখন করতে যায় অনেকে হয়তো তার নাম ভাঙিয়ে কাজ করছে, অনেকে হয়তো তাকে পার্টনারশিপ দিবে, বাট ওই আরেকজন পার্টনার কীভাবে ব্যবসাটা রান করছে, এগুলো তো আসলে দিন শেষে নামটা কিন্তু তার নষ্ট হচ্ছে। সাকিব আল হাসান এটা সাকিব বুঝেনি। সাকিব তো একটা ব্র্যান্ড না, সাকিব আল হাসান হিমসেলফ ইজ এ ব্র্যান্ড। তো আজকে যদি আমি বলি সাকিব আমি একটা একাডেমি খুলবো, তোর নামটা লাগাই দিই যে সুজন সাকিব ক্রিকেট একাডেমি, তো সাকিবের নামেই তো আমার একাডেমি ভালো চলার কথা, রাইট? সাকিব কিন্তু আসলে কিছুই না। হয়তো একটা আমিও বললাম সে থাক, তোকে আমি মাসে 2 টাকা দিব, কথা বলছি, উইচ ইজ নাথিং হয়তো ওর জন্য, বাট ও হয়তো বা সুজন ভাইয়ের কারণে রাজি হয়ে যায়, ওর নামটা বিক্রি করতে হতো। যেমন হয়তো বা গোল্ডের ব্যাপারে আমি মনে করি সাকিব গোল্ডের ব্যবসা করে আমার মনে হয় না, হয়তো ওর নামটা ইউজ করে ফেলছে অনেকেই, ঠিক না? হয়তো ও মানুষকে বিশ্বাস করছে, এটাও আপনাকে মানতে হবে না। আর আমি যদি সুজন ভাই যদি ওকে ঠকাইতে পারি তো যেগুলো ঠকাইতে পারে। মানে আপনি যদি কাউকে বিশ্বাস করেন তখন সাকিব তো নিশ্চয়ই ওই লোকটার সাথে পরিচয় আছে বলে এই বিশ্বাসে ওর নামটা বিক্রি হয়েছে, কিন্তু ওই লোকের মাথায় কে সেটা তো সাকিব সব সম্পূর্ণ যায় না, এটাই সাকিবের ভুল। শুধু বাংলাদেশে নয়, বিশ্বের নানা প্রান্তেই অলরাউন্ডারের ভক্ত খুঁজে পাওয়া যায়। তরুণদের আইডল, মাঠের সাকিব সবার মনের মণিকোঠায়। ব্যক্তি কিংবা ব্যবসায়িক সাকিবও হতে পারতেন আদর্শ। যত বড় তারকা তত এন্ডোর্সমেন্ট, আসলে বুঝে শুনে আগাতে হবে বা কার সাথে পার্টনারশিপে যাব। অবশ্যই আমার মনে হয় যে প্রত্যেকটা ইন্টারন্যাশনাল ক্রিকেটারের কেউ একটা ম্যানেজার থাকে, হি লুক আফটার এভরিথিং, ফোন কলস থেকে আরম্ভ করে সাকিব, মানে ডিসিশন ইজ ওই প্লেয়ারেরই হবে, কিন্তু এই যে ফোন কলগুলো অ্যাটেন্ড করা বা কীভাবে করবে না করছো, আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ার এরকম একটা প্রফেশনাল লোককে রাখা উচিত যারা উইল লুক আফটার হিজ ক্যারিয়ার, রাইট? যে কোন ফাংশনে যাবে, কোন ফাংশনে গেলে তার জন্য ভালো, কোনটাতে গেলে তার ভালো না, এটা অ্যাসেসমেন্ট করার দায়িত্বই। সাকিবের জন্য একটু কষ্ট লাগে এই সময়টাতে, চারদিক থেকে বিপদ আসছে সব দিক দিয়ে। অনেক লাগে,
মানে আমার চোখে ওরা সবাই আমার ভাইয়ের মতো না, মানে ছোটোবেলা থেকে ওদেরকে দেখছি, কিন্তু তার 17 বছরের ক্যারিয়ারকে আমরা মিলাইতেছি কেন খামাখাতে? আমার কথাটা সাকিব ভুল করছে, 7 মাসের একটা ভুল করছে, এবং এমপি হিসেবে কিছু করেও বলে আমার মনে হয় নাই। শপথ নেওয়া ছাড়া মনে হয় কিছুই করেনি। তো এখানে আমরা তাকে মাফ করতে পারলাম না, আমরা দেশ হিসেবে মাফ করতে পারলাম না, কারণ আমাদের সোনার ছেলে যে বাংলাদেশ ক্রিকেটকে এত বড় একটা মর্যাদায় নিয়ে গেছিল, তা বিশ্বের সেরা একটা, তাই এই ছোট একটা বিষয়টাকে আমরা ছাড় দিতেই পারতাম। সাইফুল রূপক, 71, চট্টগ্রাম। ডেভিড মালানের তাণ্ডবে চিটাগং কিংসকে নাস্তানাবুদ করলো তামিম ইকবালের ফরচুন বরিশাল। স্কোরিং ম্যাচে রিপন মন্ডল ও ফাহিম আশরাফ সাগরিকায় ঝরান আগুন, তাদের 3টি করে উইকেটে 121 রানে থামে চিটাগং। বিপরীতে 19 বল আগেই জয় তুলে নেয় ফরচুন বরিশাল। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। উসমান খানের চোটপাট, মিঠুনের ব্যাটে আক্রমণের ছাপ, খালেদের কামব্যাক ম্যাচে জোড়া উইকেট, কোনো কিছুতেই আটকানো গেল না তামিমের বরিশালকে। চিটাগাং কিংস হারের স্বাদ পেল তামিমের ঘরের মাঠে। যদিও সাগরিকায় তামিমের সামনে ছিল মধুর সমস্যা, বিপিএল এ নিজ শহরকে দিতে হবে টেক্কা। চিটাগাং কিংসের বিপক্ষে এই লড়াইয়ে শুরুতেই লাকি ছিলেন তামিম। বরিশাল ক্যাপ্টেন টস জিতে বেছে নেন ফিল্ডিং। তবে টস হারলেও চিটাগাংকে ঝড়ো শুরু এনে দেন উসমান খান। পারভেজ ইমনকে অপর প্রান্তে রেখে 2 ওভারে জড়ো করেন 21 রান। তবে এরপরেই ছন্দপতন, অ্যাকশনে এসেই জোড়া উইকেট তুলে বরিশালকে ব্রেক থ্রু এনে দেন রিপন মন্ডল। তার দ্বিতীয় বলে উসমান খান আউট 19 রানে। চতুর্থ ওভারে ফাহিম আশরাফও তুলে নেন ব্যাক টু ব্যাক উইকেট। দ্বিতীয় ডেলিভারিতেই মাত্র 1 রানে পারভেজ ইমন চেকমেট। হায়দার আলীও আউট মোটে 1 রানে। শেষ পর্যন্ত আরাফাত সানির ধৈর্যশীল ব্যাটিংয়ে 100-র গন্ডি পার করে চিটাগং কিংস। 34 বলে আরাফাতের ব্যাটে 27 রানের অপরাজিত ইনিংস। চিটাগংয়ের টোটাল দাঁড়ায় 8 উইকেটে 121 রান। লক্ষ্য তাড়া করতে নেমে উইকেটের ঝাঁজ টের পায় বরিশাল। চতুর্থ ওভারে রান আউটের শিকার হয়ে ফেরেন তামিম ইকবাল। বরিশাল ক্যাপ্টেন 14 বলে 1 বাউন্ডারিতে করেন 8 রান। 2 বাউন্ডারি হাঁকিয়ে মাহমুদুল্লাহও ধরেন উল্টো রাস্তা। 11 বলে 16 রানে খালেদের বলে পড়েন কাটা। তবে ডেভিড মালানের ব্যাটিং দৃঢ়তায় আপসেটের মুখোমুখি হতে হয়নি বরিশালকে। দলের জয়ে অবদান রাখেন দারুণ 50 তুলে। শেষ পর্যন্ত মালানের 41 বলে অপরাজিত 56 আর মোহাম্মদ নবীর 21 বলে 26 রানে বরিশাল ম্যাচ জিতে নেয় 6 উইকেটে। পার্থবণিক, 71। খেলোয়াড় হিসেবে রাজনীতিতে আসা সমর্থন করেন না মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিয়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল দেখতে মিরপুরের হোম অফ ক্রিকেটে এসে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। শহীদ জিয়াউর রহমানের জন্মদিনে টুর্নামেন্টের ফাইনালে এসে আরও জানান, দেশের মানুষ ক্রিকেট যতটা ভালোবাসে ঠিক ততটাই শহীদ জিয়াকেও ভালোবাসে। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। আমি এই বিষয়ে ঠিক মন্তব্য করতে চাই না, কারণ এটা আমার সাবজেক্ট নয়। ব্যক্তিগতভাবে মনে করি যে খেলাধুলার সঙ্গে রাজনীতির সম্পর্ক থাকা উচিত নয়। প্রায় 30 বছর পর ক্রিকেট পাড়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘদিন পর ক্রিকেটে নেতাকর্মীদের ভালোবাসাও চরমে। বিএনপি মহাসচিব কিছুটা বিড়ম্বনায় প্রচণ্ড ভিড়ের চাপে। অনেকেরই হয়তো অজানা একসময়ের ক্রিকেট বোর্ড মেম্বার মির্জা ফখরুল ইসলাম। তৎকালীন বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিবি, এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নামের মতো 3 দশকে অনেকখানি বদলে গেছে বাংলাদেশের ক্রিকেটও। লম্বা সময় পর মির্জা ফখরুলের ক্রিকেট মাঠে আসা জিয়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল দেখতে। আমার ঠিক ইয়ারটা মনে নেই, সম্ভবত 91 সালে আমি বোর্ডের মেম্বার হয়েছিলাম এবং সেই টার্মটা ছিলাম বোর্ডের মেম্বার হিসেবে। বাংলাদেশের মানুষ যেমন ক্রিকেটকে ভালোবাসে, একই সঙ্গে মুক্তিযুদ্ধের ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়া রহমানকেও একইভাবে তারা ভালোবাসে। রাজনীতিবিদ হিসেবে খেলার মাঠে আসলেও রাজনীতি আর খেলা 2 ইস্যুতেই প্রশ্নের উত্তর দিতে হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। খেলার মাঠ থেকেই রাজনীতির মাঠে এসে বিতর্কিত হতে হয়েছে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় 2 সুপারস্টার সাকিব মাশরাফিকে। ক্রীড়াবিদদের রাজনীতিতে আসা নিয়ে মির্জা ফখরুল নিজের মত জানালেন হোম অফ ক্রিকেটে এসে। ব্যক্তিগতভাবে মনে করি যে খেলাধুলার সঙ্গে রাজনীতির সম্পর্ক থাকা উচিত নয়, এবং যেটা চলমান অবস্থাতেও নয়
এবং ভবিষ্যতে যারা খেলা ছেড়ে দেবেন তারা রাজনীতিতে যেতেই পারেন, এটা তাদের অধিকার। তবে এটা ব্যক্তিগত ব্যাপার আমি মনে করি, এবং এই অধিকার মানুষের সকলেরই থাকা উচিত, গণতান্ত্রিক অধিকার। অলরাউন্ডার সাকিবের দেশে আসতে না পারা মামলা পুরনো ইস্যু, এবার গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছে সাকিবের নামে। ক্রিকেট পাড়ায় এসে সাকিবের প্রশ্নে অবশ্য দখলআন্দাজি করলেন না বিএনপি মহাসচিব। আমি এই বিষয়ে আমি ঠিক মন্তব্য করতে চাই না, কারণ এটা আমার সাবজেক্ট নয়। দারুণ আয়োজনে 20 দল নিয়ে প্রায় 2.5 মাসের জিয়া ক্রিকেট টুর্নামেন্টের পর্দা নেমেছে। ফাইনালে মুখোমুখি হয় সিলেট আর রংপুর বিভাগ। নাহিয়ান বিন জসিম, 71। মেয়েদের অনূর্ধ্ব-19 টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বের ভাইটাল ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ওদের সাথে জিতলেই নিশ্চিত হয়ে যাবে পরের পর্বে খেলা। কাজটা কঠিন তবে অসাধ্য নয়। মালয়েশিয়াতে অস্ট্রেলিয়া বাংলাদেশ ম্যাচ শুরু হবে সোমবার সকাল 8:30টায়। অর্ণবাপী রিপোর্ট। ব্যাটিং বোলিং ফিল্ডিংয়ে ব্যালেন্সড একটা দল, দারুণ তাদের সুত্তাল ছন্দ। বাংলার 19 না পেরোনো মেয়েরা মাঠের খেলায় তুলেছে গর্জন, ছিনিয়ে আনতে অর্জন। বিশ্বকাপের মঞ্চে সিরিয়াস থাকে ওরা প্রতিটা মুহূর্ত, দারুণ পারফরমেন্সে অঘটন ঘটিয়ে দেয় লক্ষ্য। টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলার বাঘিনীদের সামনে পাত্তাই পায়নি নেপালিরা। ওরা ম্যাচটা হেরেছে 5 উইকেটে। বিশ্বকাপে দারুণ শুরু লাল সবুজদের, লক্ষ্য ধারাবাহিকতা ধরে রাখা। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে চোখ রাঙানি দিচ্ছে অস্ট্রেলিয়া। নামে ভারে, শক্তি সামর্থ্যে এগিয়ে ওরা। মেয়েদের ক্রিকেটে অর্জনের পাল্লাটাও বেশ ভারী অজিদের। তবে এটা অনূর্ধ্ব-19 বিশ্বকাপ, ঘটতে পারে অনেক কিছু। ম্যাচ ডের পারফরমেন্স বদলে দিতে পারে সব হিসাব নিকাশ। সেই সামর্থ্য আছে সুমাইয়া আক্তারের দলের। টি-20 বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে হারিয়েছে শ্রীলঙ্কাকে। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আরও বড় চমক, হারিয়ে দিয়েছে গেল বিশ্বকাপের রানার্স আপ ইংল্যান্ডকে। ইংলিশদের বিপক্ষে মেয়েদের যে কোনো পর্যায়ের ক্রিকেটে সেটাই বাংলাদেশের প্রথম জয়। গেল মাসে মেয়েদের অনূর্ধ্ব-19 এশিয়া কাপের রানার্স আপ হয়েছে বাংলাদেশ। বিশ্বকাপে লড়ছে বড় স্বপ্ন নিয়ে। ডি গ্রুপে নেপালকে হারিয়েছে আগেই। স্কটল্যান্ডের সাথে জয় তুলে নেবে সেই প্রত্যাশা করাই যায়। গ্রুপে সবথেকে কঠিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ওরা নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়েছে 9 উইকেটে। সুপার 6-এ জায়গা পাকা করতে দুই দলের জন্যই ম্যাচটা ভাইটাল। অস্ট্রেলিয়ার মেয়েদের সাথে জয় তুলে নেওয়ার কাজটা কঠিন, তবে অসাধ্য নয় বাঘিনীদের জন্য। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 ডিপার্টমেন্টেই লড়তে হবে সেরাটা দিয়ে, তবেই অজিরা হবে ঘায়েল। অর্ণবাপী, 71। এশিয়ার সেরা হতে বাংলাদেশের 3-4টা হামজা দরকার। লাল সবুজ জার্সিতে বিগেস্ট ইনক্লুড হামজা চৌধুরীকে নিয়ে প্রথমবারের মতো কথা বললেন বাংলার দামাল ক্যাপ্টেন জামাল। নিজের পুরনো রূপে ফিরতে এই সময়টায় ডেনমার্কে একটি ক্লাবে অনুশীলন করেছেন বাংলার পোস্টার বয়। আবাহনীর হয়ে খেলা হয়নি বিপিএলে। কোন ক্লাবের হয়ে খেলবেন জানাবেন দিন দশেকের মধ্যে। মেদিনা এমের রিপোর্ট। ডেনমার্ক থেকে জামাল ভুইয়া, ফিনল্যান্ড থেকে তারিক কাজী আর ইংল্যান্ড থেকে হামজা চৌধুরী। এমন বাংলাদেশের স্বপ্নই যে দেখেছিল বাংলাদেশ। দেশি প্রবাসী ফুটবলারদের সংমিশ্রণে চাঙ্গা হবে, আবারও চায়ের কাপে ঝড় তুলবে দেশের ফুটবলটা। বাংলাদেশি পেশাদার ফুটবল খেলা শুরু করার পর এবারই প্রথম কোনো ক্লাবের হয়ে মাঠে নামেননি বাংলার দামাল ক্যাপ্টেন জামাল। দেশে ফিরে প্রথমবারের মতো কথা বললেন দক্ষিণ এশিয়ার বিগেস্ট ইনক্লুড হামজা চৌধুরীকে নিয়ে। এটা বাংলাদেশের জন্য একটা বিশাল বড় জিনিস, কারণ উনি সবচেয়ে হাইয়েস্ট লেভেল খেলতেছে, প্রিমিয়ার লিগে খেলতেছে। সো হামজা আরও 3-4টা থাকলে তাহলে দেশের জন্য ভালো না। সো হামজা আসলে এটা একটা মানে সবার জন্য ভালো। বসে থাকেননি জামাল, সাম্প্রতিক ফর্ম ভালো যাচ্ছে না, তাই ডেনমার্কে একটি ক্লাবের হয়ে অনুশীলনে নিজের পুরনো ছন্দে ফিরতে চেয়েছেন। আমি ডেনমার্কে ছিলাম এতদিন, ওইখানে আমি একটা লোকাল ক্লাবের সাথে ছিলাম। সো ওইখানে প্র্যাকটিস করছি, ওইখানে খেলছি। ঢাকা আবাহনী শেষ মুহূর্তে পারিশ্রমিক কমানোয় জামাল খেলতে রাজি হননি। পরবর্তীতে বাফুফের কাছে আবেদনও করেছিলেন। সে আবেদনের এখনও সুরাহা হয়নি, তবে দিন দশেকের মধ্যেই নাকি জানা যাবে জামালের গন্তব্য। এইটা আমি কনফার্ম করবেন নেক্সট উইদিন 10 days। না, যেটা হয়েছে আবাহনীর সাথে এটা হয়ে গেছে, এটা আমি কিছু করতে পারবো না। এটা আমার ডিসিশন না, ওরা ওর ডিসিশন নিছে। আর জামাল ভুইয়ার জন্য 6 নম্বর জার্সিটা তুলে রেখেছে ব্রাদার্স। আপাতত এএফসি এ লাইসেন্স কোচিং কোর্সেই মনোযোগ বাংলার এই পোস্টার বয়ের।
মেহেদি নাইম, ৭১। চলছে খেলাযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথেই থাকুন।